বাজার থেকে কিনে খাওয়া মালপোয়া কোনো দরকারই পড়বে না যদি বাড়িতে এইভাবে মালপোয়া বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এতটাই স্পঞ্জি, এতটাই নরম হয়েছে যে হাতে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো, দেখবে খেয়ে পুরোপুরি অবাক হয়ে যাবে। এতটাই মজার হয় এই মালপোয়া রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি মালপোয়া বানাবার জন্য, আর নিয়েছি 1 বাটি ময়দা। 1 বাটি সুজির জন্য 1 বাটি ময়দাই নিতে হবে। আর নিয়েছি হাফ বাটি চিনি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মালপোয়া ডোটা বানিয়ে নেব। দুধটা একেবারে দেওয়া চলবে না, অল্প অল্প করে দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর একেবারে দিলে পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে বুঝতেও পারবে না আর মালপোয়াগুলো ভালোও হবে না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। এখানে আমার আর দুধ লাগবে না। আমি এখানে নিয়েছি মৌরিটাকে আমি হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর মালপোয়া মানেই তো মৌরি না দিলে স্বাদটাও আসবে না। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি আর মৌরি দিয়ে ভালো করে ডোটাকে আবার হুইসের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে আমি এদিকে একটা মালপোয়া বানাবার জন্য চিনির সেরা রেডি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি হাফ বাটি চিনি। 1 বাটি ময়দা আর 1 বাটি সুজির জন্য এখানে হাফ বাটি চিনি ব্যবহার করতে হবে। আর 1 বাটি পানি দিয়ে ওভেনটা আমি চালু করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 2টি থেতো করা এলাচ দিয়ে দেবো আর বলটা ওটার অপেক্ষায় থাকবো। যখন দেখবে যে চিনির সেরাটা অনেকটাই হয়ে গেছে তখন নামিয়ে রেখে দিয়েছি। এরপরে অল্প অল্প করে ডো নিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুলে ডাবল হয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক একইভাবে সব মালপোয়াগুলো আমি ভেজে নেব। আর মালপোয়া একটু কালারটা সুন্দর করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে। আর 1 বাটি শিরায় আর 1 বাটি সুজি অনেকগুলো মালপোয়া বানানো হয়। একইভাবে সবগুলোই ভেজে তুলে নিলাম। এরপরে আমি ভালোভাবে তেল ঝরিয়ে নেব।
কতটা ফুলকো ফুলকো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। চিনির শিরাটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি মালপাগুলো একটা একটা করে দিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে একটা জালিকাটা বাসনের মধ্যে তুলে নেব। চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে চিনির শিরাটাকে লাগিয়ে নিতে হবে মালপোয়ার মধ্যে। সবগুলোই আমি চিনির শিরার মধ্যে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে একটা জালিকাটা বাসনের মধ্যে তুলে নিতে হবে যাতে চিনির শিরাটা একেবারে ঝরে যায়। এইভাবে আমি সব মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো। একেবারে খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। তাই বন্ধুরা দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে দেখার সঙ্গে সঙ্গে আমাকে একটা লাইক করে দিও। লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রাখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।